নমস্কার বন্ধুরা, আমি সমিদুল আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল, ভালো লাগার চ্যানেল, ভালোবাসার চ্যানেল ডাকছি সবুজ ডাকছি। আজ আরও একটা নতুন এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের একটি সুন্দর মিষ্টি সুস্বাদু ফলের গাছ। এবং এই গাছটি বেশ কিছুদিন পূর্বে অর্থাৎ 1.5 বছর পূর্বে আমি আমার ছাদে চারা সংগ্রহ করে এনে লাগিয়েছিলাম ছোট্ট একটি টবে। তা আজ বেশ বড় হয়ে উঠেছে এবং এই সুন্দর মিষ্টি সুস্বাদু ফলের গাছটির সম্পর্কেই আজ আমি আপনাদের সমস্ত বৃত্তান্ত শোনাবো। এই গাছটি কিভাবে আমি লাগিয়েছিলাম এবং কিভাবে তা এত বড় হয়ে উঠেছে এবং এত সুন্দর হয়ে উঠেছে। আজকের এই ফ্রুটেড অবস্থায় এর সৌন্দর্য অর্থাৎ ফলবান হয়ে ওঠার পর এই যে গাছটির চেহারা, এই চেহারার সৌন্দর্য উপভোগ করার যে আনন্দ, সেই আনন্দটুকু আজ আমি আপনাদের সঙ্গে এই এপিসোডে ভাগ করে নিতে চাইছি। তো আসুন আমরা দেখে নিই এই গাছটি কীরকম এবং কিসের গাছ। এই যে ফল দুটি দেখছেন, এই ফল দুটি দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আমার ছাদ বাগানে এটি ভারতীয় মুসাম্বির একটি গাছ। একটি টবে আমি এটি লাগিয়েছিলাম, ছোট্ট একটি টবে। এটি চারা যখন লাগিয়েছিলাম তখন এটি 1.5 ফুট উচ্চতার ছিল। এরপরে আমার পরিচর্যার মাধ্যমে গাছটি এত বড় হয়ে উঠেছে আমার এই ছাদ বাগানেই এবং এখন ফলও ধরেছে। ফল ধরা অবস্থায় এই গাছটির সৌন্দর্য কি অপরিসীম সুন্দর তা আপনাদের দেখানোর জন্যই, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও। আমি আপনাদের দেখাচ্ছি গাছটি কিভাবে বড় হয়ে উঠেছে এবং কতটা বড় হয়ে উঠেছে এবং তাতে ফলও ধরেছে এবং অত্যন্ত সুস্বাদু এই মুসাম্বি। এই মুসাম্বি আমি এর আগেও এই গাছ থেকে কয়েকটি পেড়েছি, এখন 2টি পড়ে রয়েছে। এর ভেতরের শাঁস নরম আর ভীষণ রসালো আর খুব মিষ্টি এবং এটি সবসময়ই ধরে, অর্থাৎ এটি 12 মাসই এই গাছে আমি ফলন পাই। এবং এখন এই অবস্থায় অর্থাৎ এটি পাকা অবস্থায় এর রস কতখানি সুন্দর তা আমি অন্য একটি ফল এই গাছ থেকে আহরণ করে পরীক্ষা করে দেখেছি এবং এর মিষ্টতা আমি পেয়েছি প্রায় 18 ব্রিক্স। সুতরাং অত্যন্ত মিষ্টি এই ফল আর অদ্ভুত তার স্বাদ। কিছু কিছু মোসাম্বি আছে যে মোসাম্বিগুলো ঠিক সময় মতো আহরণ না করলে, হারভেস্ট না করলে তার ভেতরের রস শুকিয়ে যায় এবং ভেতরের দানাগুলি খুব শুকনো শুকনো অবস্থায় থাকে, তখন সেই মোসাম্বি খেয়ে আর কোনো স্বাদ পাওয়া যায় না। কিন্তু এই যে জাতটি, এই জাতটি অত্যন্ত একটি ভালো জাত, উন্নত মানের জাত। এটি ভারতীয় মোসাম্বি হিসেবে পরিচিত এবং ইন্ডিয়ান মোসাম্বি হিসেবেই আমি এটি সংগ্রহ করেছিলাম মুখার্জি হর্টিকালচারাল ফার্ম থেকে। এই মুখার্জি হর্টিকালচারাল ফার্মে মুখার্জিদা আমাকে তার পছন্দ মতো এই মুসাম্বি গাছটি পাঠিয়েছিলেন। আমি বলেছিলাম যে কোনো ধরনের মুসাম্বির অনেকগুলো স্পেসিস হয়, যে কোনো ধরনের মুসাম্বি যেটা ছাদ বাগানে লাগানো যেতে পারে এবং শুধু ছাদ বাগানে লাগানোই নয়, তার সঙ্গে তার ফলনও সম্ভব এবং টবেই তার ফলন সম্ভব পরিচর্যার মাধ্যমে। এমন একটি জাত বেছে দিয়ে আপনি আমাকে পাঠাবেন। তাতে তিনি আমাকে এই ইন্ডিয়ান মুসাম্বি চারাটি পাঠিয়েছিলেন। এটি আমি পেয়েছিলাম প্রায় 1.5 বছর আগে, অর্থাৎ সংগ্রহ করেছিলাম মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে 1.5 বছর আগে এবং 1.5 বছরের পরিচর্যার মাধ্যমে তা আজ এই অবস্থায় পৌঁছেছে। যখন আমি এটি রোপণ করেছিলাম তখন মাটি কিভাবে তৈরি করেছিলাম এবং এর পরিচর্যা কিভাবে করেছি সে সমস্ত বৃত্তান্তই আমি আপনাদের এই এপিসোডে শোনাবো। পরবর্তী অংশে আমরা এই গাছটির রূপ ও সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা ব্যাখ্যা করব এবং ডুবে যাব এই গাছটির পরিচর্যার দিকটিতে এবং এই গাছটি রোপণের সময় মাটি তৈরির পদ্ধতির দিক থেকে। এইভাবে আমরা যদি আমাদের ছাদ বাগানে সুন্দর সুন্দর এইরকম মিষ্টি জাতীয় ফলের গাছ রোপণ করতে পারি এবং তার থেকে ফল আহরণ করতে পারি, তাহলে তার থেকে সুখের বিষয় আর কিছু হতে পারে না। সর্বোপরি এই যে চারাটি আমি লাগিয়েছি এবং রোপণ করেছি, এর সবথেকে বড় গুণ হলো এটি পিওরলি অর্গ্যানিক, অর্থাৎ কোনো রকমের রাসায়নিক সার আমি না এর রোপণের সময় ব্যবহার করেছি, না এর রোপণ পরবর্তী পর্যায়ে এতে আমি প্রয়োগ করেছি। কোনো রাসায়নিক সারের প্রতি আমার ভীষণ অনীহা রয়েছে এবং জৈব সারের প্রতিই আমার আকর্ষণ বেশি। তাই জৈব সারের উপর ভিত্তি করেই আমার ছাদ বাগানের সমস্ত ফল গাছের চারা রোপিত হয় এবং তার পরিচর্যাও হয়ে থাকে। সুতরাং এটি পিওরলি অর্গ্যানিক একটি ফল এবং এর স্বাদ এত সুন্দর হওয়ায় তা আমার আনন্দে বুক ভরিয়ে দিচ্ছে।
আমি আশা করছি যে নিশ্চয়ই এই ফল দুটি দেখে আপনাদেরও ভীষণ আনন্দ হচ্ছে এবং আপনারা আনন্দ পাচ্ছেন। কী রকম সাইজ হয়েছে আপনারা একটু দেখুন, বেশ ভালোই সাইজ হয়েছে। এবং এই সাইজ হওয়া শুধু নয়, এর ভেতরের যে দানাগুলি, সেই দানাগুলি যে শুকিয়ে যায়নি, সেটাই এই মুসাম্বির জাতটির একটা বড় গুণ। এবং এই কারণেই এই মুসাম্বির জাত আমরা সহজেই প্রত্যেকে আমাদের ছাদ বাগানে একটা করে রোপণ করতে পারি এবং এইভাবে ফল আহরণে আমরা সক্ষম হতে পারি। তো আসুন এবার আমরা এই চারাটির সৌন্দর্য অবলোকন করতে করতেই একটু জেনে নেই আমরা এই চারাটি কিভাবে রোপণ করেছিলাম, মাটি কিভাবে তৈরি করেছিলাম, যখন রোপণ করেছিলাম তখন এর দৈর্ঘ্য কতটুকু ছিল, এখন এর দৈর্ঘ্য কতটুকু হয়েছে সেটা তো আপনারা এই এপিসোডেই দেখতে পাচ্ছেন। আমি সমস্তটাই একদম টব থেকে শুরু করে পুরো চারাটি আপনাদের সামনে তুলে ধরছি। তবে এর 1.5 বছর বয়স হয়ে গেছে এই টবে, এই কারণে এই বছর আমি এই ফলগুলি আহরণ করার পর এই টবের মাটি পরিবর্তন করে দেব, অর্থাৎ রিপোর্ট করার প্রয়োজন রয়েছে। না হলে এই গাছটি থেকে পরবর্তী পর্যায়ে আর ফল পাওয়া খুব কষ্টকর হয়ে উঠবে, কেননা গাছটির স্বাস্থ্য সেভাবে ডেভেলপড হবে না। গাছটির স্বাস্থ্য আরও ডেভেলপ করার জন্য এবং এর ফল ধারণের ক্ষমতা আরও বাড়ানোর জন্যই এই চারাটির এবার রিপোর্ট করা প্রয়োজন। আমি এবার এই চারাটি রিপোর্টও করে দেব এই ফলগুলি আহরণ করার পরেই, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই আমি এই চারা রিপোর্ট করে দেব। এবং রিপোর্ট করার পর আশা করব আমি এই চারা থেকে আরও অনেক ফল আহরণ করতে পারবো এবং আরও আনন্দ আমাকে এই চারাটি দিতে থাকবে। তো আসুন এবার আমরা জেনে নিই রোপণের পর্যায় এবং পরিচর্যার বিষয়গুলি এবং এর মাটি তৈরির বিষয়টি বিশেষভাবে। আসুন এবার আমরা সেই দিকে নজর দিই। 1.5 বছর আগে আমি যখন চারাটি রোপণ করেছিলাম, অর্থাৎ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে যখন এই চারাটি কুরিয়ার সার্ভিসে আমার বাড়ি এসে পৌঁছেছিল, তখন এই চারাটির উচ্চতা ছিল মাত্র 1.5 ফিট এবং এই 1.5 ফুট চারাটি আমি এই 8 ইঞ্চি টবে লাগিয়েছিলাম। তখন থেকেই এই চারাটি আমার এই টবে রয়েছে। চারাটি যে প্যাকেজে এসে পৌঁছেছিল, সেই প্যাকেজটি আমার হাতে এসে পৌঁছানোর পর আমি সেদিন প্যাকেজটি আনবক্স করার পর চারাটি আমার ছাদ বাগানে সেমি শেডে রেখে দিয়েছিলাম 2 দিন। তবে রেখে দেবার আগে, অর্থাৎ জাস্ট আনবক্স করার পরপরই এই চারাটিতে 1 লিটার ফ্রেশ ওয়াটারে 2 গ্রাম ফাঙ্গিসাইড সাপ খুলে ভালো করে গুলে নিয়ে স্প্রে করে দিয়েছিলাম। 2 দিন চারাটিকে বিশ্রাম দিয়ে তার এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমার বাড়ি এসে পৌঁছানোর যে জার্নি শক, তা অ্যাবজর্বড হওয়ার অবকাশ দিয়েছিলাম। 2 দিন পর যখন দেখি চারাটি একটু সতেজ হয়ে উঠেছে, সজীব হয়ে উঠেছে, তখন এটি রোপণের প্রস্তুতি নিয়েছিলাম। রোপণের জন্য চারাটির উচ্চতা অনুসারে 8 ইঞ্চি মাপের একটি টব আমি বেছে নিয়েছিলাম এবং মাটির তৈরির কাজ অবশ্য আমি 2 মাস আগেই করে রেখেছিলাম। মাটি তৈরির সময় আমি নিয়েছিলাম 60% প্লেন গার্ডেন সয়েল, 5% কোকোপিট, 20% 2 বছরের পুরনো কম্পোস্ট গোবর সার, 4 চামচের 8 চামচ ফাঙ্গিসাইড সাফ, 8 চামচ পান খাবার চুন, 10% প্লেন সাদা বালি ড্রেনেজ সিস্টেম সহজ করার জন্য, আর 1 চামচ স্টিম বোন ডাস্ট এবং 1 চামচ শিংকুচি। সে মিশ্রণে সামান্য জল স্প্রে করে কালো পলিথিনে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মাস, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলি যথাযথভাবে রিলিজড হয়ে মাটিটি প্রস্তুত হয়ে উঠতে পারে। এবং সেই মাটি নিয়ে আমার টবে রোপণ করার পর 2 দিন ফের সেমি শেডে রেখে দিয়েছিলাম চারাটি। 2 দিন পর টবটি ফুল সানলাইট পৌঁছানোর মতো জায়গায় আমি স্থাপিত করি। আর 1.5 বছরের পরিচর্যা বলতে 2 দিন অন্তর সেচ এবং 2 মাসে 1 দিন খোল পচা জল 1:20 অনুপাতে প্লেন জলে মিশিয়ে তা প্রয়োগ করে এসেছি 1 লিটার করে। এছাড়া আর যে কাজটি আমি করে এসেছি তা হলো 15 দিন অন্তর একবার করে 1 লিটার জলে 4 গ্রাম ফাঙ্গিসাইড অর্থাৎ সাপ ভালো করে গুলে নিয়ে স্প্রে করে দিয়েছি সূর্যাস্তের পর, এবং 2 মাস অন্তর স্প্রে করেছিলাম আমার নিজের তৈরি জৈব পেস্টিসাইড, যা তৈরির পদ্ধতি এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের এই চ্যানেলের পূর্বের একটি এপিসোডে। যারা এখনও দেখে উঠতে পারেননি তারা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন আমাদের এই ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলে এসে। এবং বন্ধুরা, এখন স্ক্রিনে যে মুসাম্বি দুটি দেখছেন তা আমারই এই ছাদ বাগানে ভারতীয় মুসাম্বি গাছের ফল। আমি এত সুন্দর এই ফল আমার ছাদ বাগানে ফলাতে সক্ষম হয়েছি। আর বন্ধুরা আসুন আজ আমরা এই ফল দুটি আহরণ করে নিই। আহরণ করে নিয়ে আমরা আজ এই ফল দুটি কাটবো এবং কেটে দেখবো ভেতরের রসের কতখানি।
ফল দুটি আমরা কেটে নিলাম এবং এর সাইজগুলি আপনাদের দেখাচ্ছি। 1 হাত ভর্তি সাইজ। এইভাবে ছাদ বাগানে এরকম সুস্বাদু ফল টবে লাগিয়ে আমরা যদি তার থেকে ফলন পেতে পারি তাহলে এর মতো সুন্দর জিনিস আর হয় না। এবং এটি সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আমরা চাষ করেছিলাম এবং এই ফল দুটি আহরণ করতে আর সক্ষম হলাম। আসুন এবার আমরা দেখে নিই এই ফল দুটো, অর্থাৎ এই ইন্ডিয়ান মুসাম্বি দুটো, যে দুটি আমরা আমাদের ছাদ বাগান থেকে আহরণ করলাম, সেই ফল দুটির ভেতরের শাঁস কীরকম, এর রোয়াগুলি কীরকম এবং এতে রস আদৌ আছে কিনা, অর্থাৎ পেকে যাওয়ার পর এর রস কতখানি বরকরার থাকছে, এবং আজ ব্রিক্স মিটারে এর মিষ্টত্বও আমরা একটু পরিমাপ করব। এই আমাদের কাছে রয়েছে ব্রিক্স মিটার। এই ব্রিক্স মিটারে আমরা আজ এর মিষ্টত্ব পরিমাপ করব। আমরা এবার কাটি, কেটে দেখি ভেতরের অংশটি কীরকম। আমরা কেটে নিলাম, কেটে নিয়ে এর ভেতরটি দেখছি, এর রংটা এরকম খুব সুন্দর লেমন ইয়েলো এর রং। এই হচ্ছে এর ভেতরের রং, এবং দেখেই বোঝা যাচ্ছে এর রসটা বরকরার রয়েছে, অটুট রয়েছে, এবং এর রোয়াগুলি শুকিয়ে যায়নি। আমরা দেখব এর রস কতখানি রয়েছে। একটা অংশ আমরা একটু টিপে দেখে নিচ্ছি রস কীরকম। প্রচুর পরিমাণের রস রয়েছে। আহা, কি সুন্দর রস, পুরো ভরপুর রয়েছে এর রস। আমরা এবার এর অপর অংশটি একটু খাবো, খেয়ে দেখে নেব এর মিষ্টত্ব কতখানি। লাভলি, খুব সুন্দর মিষ্টি এবং সেই সঙ্গে রসে পরিপূর্ণ, রসে টইটম্বুর। খুব ভালো জাতের একটা স্পেসিস, এবং এই ইন্ডিয়ান মোসাম্বিটি আজ আমরা আহরণ করে এর স্বাদটা আমরা গ্রহণ করলাম। এবার আমরা 1 ফোঁটা এর রস দিয়ে ব্রিক্স মিটারে দেখে নেব এর মিষ্টত্ব পরিমাপ করে কতটা আমরা পাচ্ছি। আমরা দেখে নিচ্ছি এর মিষ্টত্ব কতখানি। ব্রিক্স মিটারে আমরা এর 1 ফোঁটা রস নিয়ে এবার আমরা মিটারটা পরিমাপ করব। মিটারে রিডিংটা দেখছি 1.040, অর্থাৎ যথেষ্ট মিষ্টি। তো এই ছিল আমাদের আজকের পর্ব। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্যতম তৃপ্তির স্পর্শ আপনাদের দিতে পারে তাহলেই এই পর্বের সাফল্য। এবং সেক্ষেত্রে আপনারা এই পর্বটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আপনাদের এক একটি লাইক আমাদের অনেকখানি উদ্বুদ্ধ করে। যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী পর্যায়ে এরকম ছোট্ট সুন্দর মিষ্টি যে সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলি আমরা আপলোড করব আমাদের এই চ্যানেলে, তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।